হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা জানার চেষ্টা করব জেনারেশন জি অর্থাৎ জেন জি, যেটাকে অনেকে মজা করে গেনজি বলা হয়। এই জেন জি বা জেনারেশন জি জিনিসটা আসলে কি এবং কেন আসলে সবাই জেন জি নিয়ে মাতামাতি করছে। সম্প্রতি সময় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশ 2.0। এই স্বাধীনতা অর্জনের জন্য যেই ছাত্র জনতার একটা বিশাল অংশ প্রতিবাদ মিছিল তৈরি করে এবং বাংলাদেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করে, সেই জেনারেশনকে বলা হয় মূলত জেনজি। আসলে জেনজি যারা এই আন্দোলন করছে তাদেরকে বলা হয়, নাকি জেনজির আসলে কোনো মিনিং আছে? চলেন জেনে নেওয়া যাক জেনজি বা জেনারেশন জি বা জেনারেশন জেড মূলত কি। জেন জি বা জেনারেশন জেড এগুলা অনেকগুলা জেনারেশনের একটা জেনারেশন, অর্থাৎ মানুষের জন্মের সাল অনুযায়ী এবং তার প্রযুক্তি ব্যবহার অনুযায়ী বিভিন্ন সেক্টরে বিভিন্ন জেনারেশনে ক্লাসিফিকেশন করা হয়েছে। জেন জি শুধুমাত্র একটা জেনারেশন নয়, এর পূর্বে অনেক জেনারেশন আছে এবং এর পরেও আরও জেনারেশন আসবে। এই নামকরণ করা হয় মূলত জন্মসাল অনুযায়ী। শুরুতে যে জন্মসাল রয়েছে সেটা হচ্ছে জেনারেশন সাইলেন্ট বা সাইলেন্ট জেনারেশন, যেটা 1928 থেকে 1945 সাল পর্যন্ত যাদের জন্ম এই পিরিয়ডের মধ্যে তারা সাইলেন্ট জেনারেশনের আন্ডারে পড়ে। এরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগ পর্যন্ত যাদের জন্ম তাদেরকে মূলত সাইলেন্ট জেনারেশন বলে। এবং এই জেনারেশনের পর যে জেনারেশন রয়েছে সেটা হচ্ছে বেবি বুমার্স বা বুমার জেনারেশন, যেটার পিরিয়ড কাল হচ্ছে 1946 সাল থেকে 1964 সাল। অর্থাৎ 1946 সাল থেকে 1964 সালের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যাদের জন্ম, তাদেরকে বলা হয় বেবি বুমার্স। এবং এই জেনারেশনকে বেবি বুমার্স বলার অন্যতম একটা কারণ, এই পিরিয়ডের মধ্যে যাদের জন্ম হয় তাদের বাচ্চার সংখ্যা অনেক বেশি ছিল, অর্থাৎ তারা অনেক বেবি কনসেপ্ট করতো, এই জন্য তাদেরকে মূলত বেবি বুমার্স জেনারেশনও বলা হয়। ঠিক এই জেনারেশনের পরে যে জেনারেশনটা শুরু হয় সেটা হচ্ছে জেনারেশন এক্স, যেটা শুরু হয় 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত। অর্থাৎ 1965 সাল থেকে 1980 সালের মাঝখানে যাদের জন্ম সেই জেনারেশনকে বলা হয় জেনারেশন এক্স। এবং এই জেনারেশন সর্বশেষ জেনারেশন যারা অ্যানালগ প্রযুক্তির এবং অ্যানালগ প্রযুক্তির ছিল। এই জেনারেশন আবার প্রথম দিকে, মানে এই জেনারেশনই প্রথম যারা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে, অর্থাৎ এরাই অ্যানালগের শেষ যুগ এবং এরাই ডিজিটালের শুরু করে। এই জেনারেশন এক্সে যাদের জন্মের পর মাঝামাঝি বয়স, তখন ধীরে ধীরে নেট, ইন্টারনেট এগুলোর সাথে পরিচিত হতে থাকে এবং অ্যানালগ থেকে ডিজিটালে বিষয়গুলো জানতে থাকে। এর পরবর্তী যে জেনারেশন আসে সেটা হচ্ছে মিলেনিয়ালস জেনারেশন বা জেনারেশন ওয়াই, যারা কিনা 1981 সাল থেকে 1996 সালের মধ্যে জন্ম, তাদেরকে মিলেনিয়াল জেনারেশন বা জেনারেশন ওয়াই বলা হয়। এবং এরাই পূর্ণভাবে ইন্টারনেট বিষয়গুলো জানতে শুরু করে। এদের সময় ইন্টারনেট, ডিশ লাইন, টিভি কেবল এইগুলো জিনিসগুলো পরিচিত পেয়ে থাকে এবং এরাই মূলত হচ্ছে ইন্টারনেটের যে ফলগুলো আছে এগুলো নিতে শুরু করে। এবং ফাইনালি যেটা আসে জেনারেশন জি বা জেনারেশন জেড, যেটাকে অনেকে মজা করে গেঞ্জিও বলে। এটার পিরিয়ড কাল 1997 থেকে 2002। আই রিপিট, 1997 থেকে 2002 এর মাঝামাঝি বা এই সময়ের কালে যাদের জন্ম তাদেরকেই বলা হয় মূলত জেনারেশন জি বা জেনারেশন জেড। অনেকে জেনারেশন জি বা জেড, এই জেডকে বলা হয় জুমার বা জুম। আমরা জানি বর্তমান ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার আমরা করছি এই 97 থেকে এই 12-এর মধ্যে যাদের জন্ম, তারাই ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার করছে। তার ইন্টারনেট, কম্পিউটার, এমনকি জুমিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, এই সব ক্ষেত্রে সর্বোচ্চ বেনিফিট নিচ্ছে জেনারেশন জি। এই জন্যই বলা হয় বর্তমান যে জেনারেশন রয়েছে জেনারেশন জি, এরা বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার সম্পন্ন প্রযুক্তিগতভাবে। তাই এরা সব কিছুতে ইন্টারনেট দিয়ে আইসি সেক্টর অনেক এক্সপার্ট এবং এদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এরা সোশ্যাল মিডিয়া খুব এক্সপার্ট এবং প্রত্যেকেই দেশের জন্য কিছু একটা করার যে প্রেরণা সেটা স্বভাবজাতভাবেই তাদের মধ্যে আছে। তাহলে কি জেনারেশন জি শেষ? না, এরপরে আরো একটা জেনারেশন আসবে যেটার নামকরণ করা হয়েছে আলফা জেনারেশন বা জেনারেশন আলফা। এই জেনারেশন আলফাটা শুরু হবে 2013 সাল থেকে শুরু করে 2025।
2013 সাল থেকে শুরু করে 2025-এর মাঝামাঝি বা এই সময়কালে যাদের জন্ম তাদেরকে বলা হবে জেনারেশন আলফা। এবং এরা হয়তোবা আরো অ্যাডভান্স হবে, এরা এআই এর সম্পূর্ণ ব্যবহার করতে পারবে, এরা আরো অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করতে পারবে, যারা জেনারেশনগত জ্ঞানের দিক দিয়ে, আইটির দিক দিয়ে, সব দিক দিয়ে অনেক অ্যাডভান্স থাকবে। সো এই পিরিয়ড কাল অনুযায়ী বা এই জেনারেশন অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে একজন জেনারেশন জি বা জেন জি। সো আমি জেন জি হিসেবে গর্ববোধ করি। এবং আপনি যারা ভিডিও দেখছেন তারা কোন জেনারেশনে বা কোন জেনারেশন আওতার মধ্যে আপনার জন্ম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরো একটা জিনিস জানাতে চাই, জেনারেশন জি এর কিছু স্বভাবগত বৈশিষ্ট্য আছে এবং জেনারেশন জি এর কিছু স্বভাবগত অসুবিধাও রয়েছে। জেনারেশন জি সব সময় যে ভালো বা ভালো বৈশিষ্ট্য তাও নয়, এবং জেনারেশন জি এর অনেকগুলো মানে খারাপ দিকও আছে। এই জেনারেশন জি এর কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার আগ্রহ প্রকাশ করবেন। তাহলে পরবর্তী ভিডিওর মাধ্যমে জেনারেশন জি এর বিস্তারিত তাদের ভালো বৈশিষ্ট্য এবং খারাপ বৈশিষ্ট্য সেগুলো জানানোর চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওটি আমার সাবস্ক্রাইব করবেন, যদি পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন এবং মনে রাখবেন আপনার অনুপ্রেরণাই আমার এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় প্রিয়জনের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।